আমরা কৃতজ্ঞ এবং মুর্শিদাবাদে যেটা বহরমপুরে আমরা সভা করলাম, কয়েক লক্ষ মানুষ এসেছিলেন এবং কেউ বসতে হয়তো সুযোগ পায়নি, এতটাই ভিড় ছিল এবং স্ট্যাম্পেড হতে হতে কোনো রকম বেঁচে গেছে এবং বাইরেও প্রচুর মানুষ, কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়েছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা তাদের আসসালামু আলাইকুম এবং প্রণাম সালাম সবই জানাচ্ছি। এই সব জেলা খুব সেন্সিটিভ জেলা, বিশেষ করে বর্ডার এরিয়া আছে, এখানে অনেকগুলো সামাজিক প্রবলেম আছে এবং সেই সামাজিক প্রবলেম যেগুলো আছে, তাছাড়া কিছু অর্থনৈতিক প্রবলেম আছে। তাছাড়াও এখানে রিসেন্ট পুলিশ আমাদের একটা সিটি দেখালেন খুব ভালো করে, একটা মার্ডার স্কোয়াড যারা শুধু মার্ডার করে বাইরে থেকে হায়ার করে নিয়ে এসে, তাদের ডিটেলসটাও তারা অনেকটাই সক্ষম হয়েছেন খুঁজে বের করতে। তারপরে ধরুন স্মাগলিং হয় এখান থেকে, তারপরে হিরোইন স্মাগলিং, নার্কোটিক্সের যে সমস্ত ব্যাপারগুলো, তার মানে উইমেন ট্রাফিকিং, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং এগুলি নিয়ে পুলিশও একটা সিটি বানিয়েছে। আমরাও অলকানন্দার দিকে বলেছি উইমেন ট্রাফিকিং যাতে রোখা যায়, আগামী দিন এগুলোর উপরে জোর দিতে হবে। এবং মুর্শিদাবাদ জেলা বিশেষ করে যেহেতু বর্ডার জেলা এবং প্রবলেম তো কিছু আছেই, যেটা হচ্ছে বর্ডার জেলায় বলে কিছু প্রবলেম আছে। এখানে অনেক বিভিন্ন আবার অনেক ব্যান্ড অর্গানাইজেশন আছে, তারাও কিছু সক্রিয় আছে। সুতরাং এগুলো খুব সেন্সিটিভ ভাবেই এখানকার এসপি হ্যান্ডেল করছেন, পুলিশ হ্যান্ডেল করছে, আমার থানার ওই আইসিরা, এসপি সহযোগিতায় ডিএম আছেন। আমরা আরো বেশি করে অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা তাদের বলে গেলাম এবং যে সিডিটা তারা আমাদের দেখিয়েছেন তাতে আমাদের অনেক চোখ খুলে গেছে। অনেকগুলো সাবজেক্ট একসাথে টুগেদার করে এনে যে দেখিয়েছেন যে ক্যাটেল স্মাগলিং হয়, তারপরে যে টাকা, নকল টাকা কিভাবে নিয়ে আসে, তারপরে ধরুন এই যে ড্রাগস কি করে অন্য জায়গায়, সেই ড্রাগসগুলো পড়ে গেল, ড্রাগস কি করে অন্য জায়গায় বাইরে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি হয়, সেগুলো অনেকটা কমিয়ে এনেছে এবং ওনারা অনেকটা এগুলো কমিয়ে এনেছে, সেটা ভালো। এছাড়াও ডেভেলপমেন্ট আপনারা জানেন, আমি অলরেডি মিটিংয়ে বলেছি, প্রায় গাদাখানেক গুচ্ছখানেক প্রজেক্ট আজকে অ্যানাউন্স করা হয়েছে। এছাড়াও এখানে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে কিষাণ বাজার, কোল্ড স্টোরেজ, পলিটেকনিক কলেজ, শিক্ষায় শিক্ষিত করা মানুষকে মাইনরিটি ভবন থেকে শুরু করে এখানকার ছেলে মেয়েদের স্টাইপেন্ড, স্কলারশিপ থেকে শুরু করে, সংখ্যালঘু অধ্যুষিত জেলা ডিআরজিএফ এর রাস্তাঘাট থেকে শুরু করে এখানে সেলফ এমপ্লয়মেন্ট স্কিম, একে দিয়ে ডিপার্টমেন্টকে দিয়ে, ব্যাকওয়ার্ডকে দিয়ে, মাইনরিটিসকে দিয়ে অনেক মার্কেটিং কমপ্লেক্স তৈরি করা থেকে শুরু করে এখানে 3টি আরো মাল্টি সুপার হসপিটাল হবে। এখানে ম্যাল নিউট্রিশন এবং অল্প বয়সে বিয়ে করার একটা ব্যাপার আছে সামাজিক। সুতরাং এইসব ব্যাপারে তাদের কি করে আরো বেশি সাহায্য করা যায়। এখানে মেডিকেল কলেজ অলরেডি শুরু হয়ে গেছে, 100 জন ছাত্র ভর্তিও শুরু হয়ে গেছে, নতুন মেডিকেল কলেজ মুর্শিদাবাদ পেয়েছেন এবং আলিগড় মুসলিম, যেটা মুসলিম ইউনিভার্সিটি যেটা, এবং সেটাও অলরেডি কাজ শুরু হয়ে গেছে। জঙ্গিপুর যেটা ফুড পার্ক, সেটার কাজও শুরু হয়ে গেছে। এরকম প্রচুর কাজ মুর্শিদাবাদ জেলায় ঢেলে দেওয়া হয়েছে, সেই কাজগুলো মনিটরিং করে যাতে ডিএম, বিডিও, এসপি, ডিএসপি সবাই মিলে, এসডিও সবাই যাতে, এবং যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে লাইনে, সবাই একসাথে কাজ করতে পারে সেদিকে নজর দেবেন। আমরা এখান থেকে আজকে অ্যাডমিনিস্ট্রেশনে টোটাল মিটিং করে আমরা চলে যাচ্ছি মালদার দিকে। মালদা হয়তো যেতে আমাদের 2.5-3 ঘন্টা টাইম লাগবে, তার বেশি তো কম নয়। এবং ন্যাশনাল হাইওয়ের ব্যাপারটা আমরা যতটা পেরেছি, এই রাস্তাগুলো তো করে দিয়েছি, কিন্তু যতটা পেরেছি আমরা তো পিএমকে বলে এসেছি বা ন্যাশনাল হাইওয়েকে বলেছি। আমি শুনেছি বহরমপুর থেকে মালদার রাস্তার কন্ডিশনও খুব খারাপ। সুতরাং আমরা এখন গিয়ে পৌঁছবো, কালকে সকালে আমাদের আবার মালদা অ্যাডমিনিস্ট্রেশন মিটিং আছে, তারপর ওখান থেকে করে আমরা ইটাহারে যাব, ওখানে ডেভেলপমেন্ট যেটা গরিব লোকেদের সব আমরা দেবো, তারপর ওখান থেকে আমরা আবার বালুরঘাটে যাব, ওখানে আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মিটিং হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ আমি জানি, এটা আপনি রেল মন্ত্রীকে জিজ্ঞেস করবেন। আশা করি আপনি অন্য কোনো রাজনৈতিক দলের কোয়েশ্চেন আমায় করবেন না, আর এটা যার যা কোয়েশ্চেন তাকে জিজ্ঞেস করবেন। আই এম নট দ্য রেলওয়ে মিনিস্টার, ইউ আস্ক এ সেপারেট প্রেস কনফারেন্স রেলওয়ে মিনিস্টার। আমি জানি কেন করছেন। আমাকে দেখুন, আমি কিন্তু রাজনীতির একটি কথা বলিনি, আর আমাকে মুখ খোলাবেন না, ঠিক আছে? না না, দেখুন বিএসএফ এর সাথে যোগাযোগ করেই তারা কাজটা করে। সবাই তো আমাদেরই ফোর্স, কেউ সেন্ট্রালের কেউ স্টেটে। আমরা মনে করি ভালো কোঅর্ডিনেশন করে সবাই কাজ করবে, আমাদের কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এবং এটা এসপি নিজে মনিটরিং জেলায় করে, স্টেট লেভেলে ডিজি করে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আছে, তারা সবাই মিলে করবে। সকলেই আমাদের এই পরিবারের কেউ না কেউ, তাদের সাথে কথা বলে করবে। হ্যাঁ কিছু প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক দ্যাট প্রবলেম আপনি যেটা বলতে চেয়েছেন, দেখুন আপনারা যেটা হট করে বলতে পারেন, আমি সেটা হয়তো সবসময় বলতে পারি না, কারণ আমার কতগুলো সিস্টেম আছে, সেই জন্যে এটা ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেই করতে দিই। থ্যাংক ইউ।